এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আবারও বেঙ্গলি পেডাগজি একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। দেখো, বলা রয়েছে যে বাংলা বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক স্তরের শিশুদের চোখ এবং কান উভয় ইন্দ্রিয়ের কাছে সবথেকে বেশি আবেদনপূর্ণ হয়ে উঠতে পারে কোন শিক্ষা সহায়ক উপকরণ? তো কি বলেছে যে চোখ এবং কান উভয় ইন্দ্রিয়। তো অপশনগুলো দেখো। অপশন এ রয়েছে যে শ্রাব্য উপকরণ, অর্থাৎ যেটা শুধুমাত্র শোনা যায়। দৃশ্য উপকরণ, অর্থাৎ যেটা শুধুমাত্র দেখা যায়। দৃশ্য শ্রাব্য উপকরণ, যেটা দেখাও যায় এমনকি শোনাও যায়। এবং অপশন ডি রয়েছে যে সবগুলি। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দৃশ্য শ্রাব্য উপকরণ। এর পরবর্তী প্রশ্ন। তো দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে শোনা কান ছাড়াও নির্ভর করে চোখের উপর, কান এবং চোখের উপর, মাথার উপর নাকি মস্তিষ্কের উপর? তো এখানে কিন্তু এই অপশনটা একটু ভুল রয়েছে, এটা অন্য একটা অপশন হয়ে যাবে। দেখো, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্কের উপর। এর পরবর্তী প্রশ্ন। দেখো রয়েছে যে রবীন্দ্রনাথ প্রথম প্রবর্তন করেন দ্রুত পঠন, অনুবাদ, বৃত্তিশিক্ষা নাকি সবগুলি? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দ্রুত পঠন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রবর্তন করেন দ্রুত পঠন। এর পরবর্তী প্রশ্ন। দেখো রয়েছে যে বাংলা ভাষায় শব্দভাণ্ডার সসীম, অসীম, সামান্য নাকি বিধিবদ্ধ? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অসীম, অর্থাৎ যেটা কোনো সীমা নেই। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে ফ্রয়েবেল ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। কারণ ভাষা হলো সাংকেতিক ভাব, যার মাধ্যমে শিশু নিজেকে বিশ্বসত্তার সঙ্গে একীভূত করতে পারে। ভাষার মাধ্যমে শিশু বস্তু জগতের সঙ্গে পরিচিত হয়। ভাষার মাধ্যমে শিশু প্রকৃতির সঙ্গে পরিচিত হয়, নাকি ভাষার মাধ্যমে মানুষ মনোজগতের সঙ্গে পরিচিত হয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভাষা হলো সাংকেতিক ভাব, যার মাধ্যমে শিশু নিজেকে বিশ্বসত্তার সঙ্গে একীভূত করতে পারে। এই ফ্রয়েবেল কিন্তু ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন এই কারণেই, যে ভাষা হলো সাংকেতিক ভাব, যার মাধ্যমে শিশু নিজেকে বিশ্বসত্তার সঙ্গে একীভূত করতে পারে। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে রবীন্দ্রনাথ মাতৃভাষা শিক্ষাদানের উপর গুরুত্ব দিয়েছেন। ইংরেজি ভাষা শিক্ষাদানের তিনি বিরোধী। কারণ ভাষা শিক্ষায় সময় ব্যয় হয়, ব্যয়বহুল, প্রাণের সামগ্রী হয়ে উঠতে পারে না, নাকি সবগুলি ঠিক? তো রবীন্দ্রনাথ মাতৃভাষা শিক্ষাদানের উপর গুরুত্ব দিয়েছেন তিনি এই কারণেই ইংরেজি ভাষা শিক্ষাদানের উপর বিরোধী, যে এটা হলো ভাষা শিক্ষার সময় ব্যয় করে, এছাড়াও এটা ব্যয়বহুল, এছাড়াও এটা প্রাণের সামগ্রী হয়ে উঠতে পারে না। অর্থাৎ এখানে কিন্তু সবগুলিই ঠিক। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন পাঠের ক্ষেত্রে মানসিক প্রক্রিয়া এবং দৈহিক প্রক্রিয়া একই সঙ্গে কাজ করে? নীরব পাঠ, সরব পাঠ, সাধনা পাঠ নাকি চর্বণা পাঠ? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সরব পাঠ। দেখো, এই সরব পাঠটায় কী হয়, সরব পাঠটা কিন্তু আওয়াজ করে এবং জোরে জোরে পড়া হয়, যার কারণে কিন্তু এটা মানসিক প্রক্রিয়া এবং দৈহিক প্রক্রিয়া একই সঙ্গে কাজ করে। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলা বানান ভুলের নমুনা শিক্ষার্থীর মধ্যে সবসময় লক্ষণীয়। কারণ বানান শিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলে, বানানের উপযুক্ত বইয়ের অভাব, বানানের প্রতি শ্রদ্ধা এবং মনোযোগের অভাব দেখা যায়, নাকি উচ্চারণের সমস্যা দেখা যায় বলে? তো দেখো, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে বানানের প্রতি শ্রদ্ধা এবং মনোযোগের অভাব দেখা যায়, যার কারণেই কিন্তু বানান ভুল করে শিক্ষার্থীরা। এর পরবর্তী প্রশ্ন। দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে চতুর্থ শ্রেণীতে পড়াতে গিয়ে শিক্ষিকা একটি চার্টে আঁকলেন রাজা রানীর ছবি, বালক বালিকার ছবি, শিক্ষক শিক্ষিকার ছবি। এই ছবি শিক্ষার্থীর কোন জ্ঞানকে পরিস্ফুট করে? কি বলা রয়েছে দেখো, রাজা রানীর ছবি, এরপর রয়েছে বালক বালিকার ছবি, এরপর রয়েছে শিক্ষক শিক্ষিকার ছবি। তো এখানে কিন্তু তিনি মূলত লিঙ্গজ্ঞানকেই পরিস্ফুট করানোর জন্য এই ছবিগুলো এঁকেছেন। বোঝা গেল? এর পরবর্তী প্রশ্ন। দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে বাংলা ভাষায় কিছু মিশ্রিত বা সংকট শব্দ দেখা যায়, যেমন ইংরেজি হেড, বাংলা পণ্ডিত যোগ করে তৈরি হয়েছে হেড পণ্ডিত। এই ধরনের ভাষা বাংলা শব্দভাণ্ডারের বিশুদ্ধতা নষ্ট করেছে, শব্দভাণ্ডারকে বিশুদ্ধতা নষ্ট করেনি, শব্দভাণ্ডারকে সসীম করে তুলেছে, নাকি সবগুলি ঠিক? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে বাংলা শব্দভাণ্ডারকে বিশুদ্ধতা নষ্ট করেছে এই ধরনের শব্দগুলো। এর পরবর্তী প্রশ্ন।
দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিক্ষার্থীর উচিত যে কোনো বানান লিখে মুখস্থ বা আয়ত্ত করা, কিন্তু অনেক সময়ই দেখা যায় শিক্ষার্থী তা করে না। শিক্ষার্থীর এই ধরনের ত্রুটি কী কারণে ঘটে? পরিবেশগত কারণে, ভাষাতাত্ত্বিক কারণে, মনস্তাত্ত্বিক কারণে, নাকি সবগুলি ঠিক? তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মনস্তাত্ত্বিক কারণে। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে সহজ সরল ভাষায় শিক্ষার্থীর কাছে বিষয়বস্তু উপস্থাপন করাই হলো শিক্ষকের ব্যাখ্যাকরণ পটুত্ব, ভূমিকা বা সূত্রপাতের দক্ষতা, প্রশ্ন করার দক্ষতা, নাকি উৎসাহ দানের পটুত্ব? তো একটা বিষয়কে সহজ সরল ভাষায় শিক্ষার্থীর কাছে উপস্থাপন করাই কিন্তু শিক্ষকের ব্যাখ্যাকরণগত পটুত্ব। এর পরবর্তী প্রশ্ন, তো দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে শ্রেণীকক্ষে পাঠদান শেষ করার আগে শিক্ষার্থীর উপলব্ধির মূল্যায়ন কিভাবে করা যেতে পারে? মুখের ভাব প্রকাশ দেখে, দু একটি অনুসন্ধানী প্রশ্নের মাধ্যমে, গোষ্ঠী আলোচনার মাধ্যমে, নাকি এর কোনোটিই নয়? তো দেখো এটা কিন্তু সঠিক উত্তর হয়েছে দু তিনটি অনুশীলনী প্রশ্নের মাধ্যমে। অর্থাৎ পাঠদান শেষ করার পরে যদি দু একটি অনুসন্ধানী প্রশ্ন করা যায়, তার মাধ্যমেই কিন্তু তার তার শিক্ষার্থীর মধ্যে যে উপলব্ধি হলো সেই উপলব্ধির মূল্যায়ন করা যেতে পারে। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ডাল ভোজ্য বিশেষ আর ডাল রয়েছে হচ্ছে বৃক্ষের শাখা। তো বোর্ডে বাংলা ভাষা শিক্ষিকা এই শব্দগুলি লিখলেন, এগুলি কী ধরনের শব্দ? সমরূপ বা সমনাম শব্দ, খণ্ডিত শব্দ, সমধ্বনি শব্দ, নাকি অনুগামী শব্দ? তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে সমরূপ বা সমনাম শব্দ। দেখো নাম দুটো কিন্তু একই, অর্থাৎ সমনাম শব্দ। এক ডাল মানে ভোজ্য বিশেষ আর এক ডাল মানে হচ্ছে বৃক্ষের শাখা। এর পরবর্তী প্রশ্ন, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পাঠদানের শেষে শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার বিজ্ঞানভিত্তিক, তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে। তাই এগুলি নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স, রুচি, সামর্থ্য এবং বুদ্ধি উপযোগী হতে হবে। বিদ্যালয়ে ফান্ডে প্রচুর টাকা থাকতে হবে, শিক্ষকের বিষয়বস্তু জ্ঞান যথেষ্ট হতে হবে, নাকি অভিভাবকদেরও সজাগ হতে হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে শিক্ষার্থীর বয়স, রুচি এবং সামর্থ্য বুদ্ধি উপযোগী হতে হবে। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।